সকাল থেকেই অর্থ মন্ত্রণালয়ের করিডোরে একটি অন্যরকম উত্তেজনা ছিল। গতকালের জরুরি বৈঠক এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর থেকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাতভর কাজ করেছেন। নবম জাতীয় বেতন স্কেলের বাস্তবায়ন পরিকল্পনার বিস্তারিত রূপরেখা তৈরিতে সারা রাত জেগেছিলেন তারা, এবং আজ সকালে সেই রূপরেখার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়েছে। আজকের সূত্রে যে তথ্য পাওয়া গেছে তা হল, নবম জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন গ্রেড থেকে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত গড়ে 50 থেকে 60% বেতন বৃদ্ধির একটি প্রাথমিক প্রস্তাব তৈরি হয়েছে। তবে এই বৃদ্ধির হার সব গ্রেডে সমান হবে না। যারা সবচেয়ে নিচের গ্রেডে আছেন তাদের বৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি, কারণ তাদের বর্তমান বেতন দিয়ে জীবনযাপন করা সবচেয়ে কঠিন। একজন নিচের গ্রেডের কর্মচারী যদি এখন 10,000 টাকা মূল বেতন পান, নতুন স্কেলে তার বেতন হতে পারে 20,000 টাকা বা তার বেশি। এটি তার জীবনে একটি বাস্তব এবং দৃশ্যমান পরিবর্তন আনবে। এই তথ্যটি অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র থেকে আজ আরেকটি বিষয় সামনে এসেছে, যা নিয়ে এখন পর্যন্ত তেমন আলোচনা হয়নি। সেটি হলো চিকিৎসা ভাতার বিষয়। বর্তমানে সরকারি কর্মচারীরা যে চিকিৎসা ভাতা পান তা দিয়ে একটি সাধারণ ওষুধের খরচও মেটানো সম্ভব নয়। স্কেলে চিকিৎসা ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির একটি প্রস্তাব ইতোমধ্যে তৈরি হয়েছে। একই সঙ্গে যাতায়াত ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতার বিষয়েও নতুন সুপারিশ আসছে। এই সুপারিশগুলো চূড়ান্ত হলে সরকারি কর্মচারীরা শুধু মূল বেতনে নয়, সামগ্রিক সুবিধার ক্ষেত্রেও একটি বড় পার্থক্য অনুভব করবেন। এটি একটি পূর্ণাঙ্গ সংস্কারের অংশ। আজ অর্থ প্রতিমন্ত্রী এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সরকার চায় নবম জাতীয় বেতন স্কেল শুধু একটি সংখ্যার পরিবর্তন না হয়ে একটি জীবনমানের পরিবর্তন হোক। কোনো কর্মচারী যেন বেতন পেয়ে মনে না করেন যে এই বৃদ্ধিটা কোনো কাজে আসেনি। তাই শুধু মূল বেতন নয়, সামগ্রিক প্যাকেজটি এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন কর্মচারীর প্রকৃত জীবনমানে সত্যিকারের ইতিবাচক পরিবর্তন আসে। অর্থ প্রতিমন্ত্রী আরও বলেছেন, এই বেতন স্কেল শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন এবং পেনশন পাচ্ছেন তাদের কথাও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে, কারণ তারাও এই দেশের প্রশাসনে তাদের জীবনের সেরা সময় দিয়েছেন। তাদের সম্মান দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তারিখ 24 আজ আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চায়, যেটা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অনেক প্রশ্ন আছে। সেটা হলো বকেয়ার বিষয়। নবম জাতীয় বেতন স্কেল যদি জুলাই থেকে কার্যকর হয়, তাহলে তার আগের মাসগুলোর বকেয়া কি পাওয়া যাবে? অষ্টম বেতন স্কেলের সময়ও এই প্রশ্নটা উঠেছিল। এবার এই বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে তারিখ 24-এর সূত্রে জানা গেছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বকেয়ার বিষয়টি এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে আছে। তবে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা মাথায় রেখে এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত ঘোষণার সময় এই বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে। আজকের প্রতিবেদনে তারিখ 24। একটি বিষয় বিশেষভাবে তুলে ধরতে চায়। অনেকে প্রশ্ন করছেন, এতদিন যা হয়নি তা এবার কি সত্যি হবে? এই সংশয়টা স্বাভাবিক, কারণ বারবার প্রতারিত হলে মানুষের মধ্যে অবিশ্বাস জন্ম নেয়। কিন্তু এবারের পরিস্থিতি আগের থেকে কোথায় আলাদা? তারিখ 24 এটি ব্যাখ্যা করতে চায়। প্রথমত, এবার শুধু প্রতিশ্রুতি নয়, সরাসরি স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক দলিল তৈরি হয়েছে। দ্বিতীয়ত, অর্থ মন্ত্রণালয় বাজেট সংশোধনের কাজ ইতোমধ্যে শুরু করে দিয়েছে। তৃতীয়ত, বেতন কমিশনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। চতুর্থত, সুনির্দিষ্ট একটি সময়সীমার কথা বলা হচ্ছে, যা আগে কখনো বলা হয়নি। এবং পঞ্চমত, এবার রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও একসঙ্গে চলছে। এই 5টি বিষয় এবারকে আগের সব সময়ের থেকে আলাদা করে তুলছে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা আজ তারিখ 24-কে জানিয়েছেন, নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা যত দ্রুত আসবে ততই ভালো, কারণ দেরি হলে কর্মচারীদের মধ্যে আবার হতাশা জমতে শুরু করবে এবং সেই হতাশা প্রশাসনের কার্যকারিতাকে প্রভাবিত করে। তারা আরও বলেছেন, জুন মাসের মধ্যে বাজেটের সঙ্গে নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা এলে এবং জুলাই থেকে কার্যকর হলে সেটা হবে একটি আদর্শ পরিস্থিতি। কর্মচারীরা নতুন বেতন স্কেলে বেতন পেতে শুরু করলে তাদের কর্মস্পৃহা বাড়বে এবং প্রশাসনিক কার্যকারিতাও বাড়বে। এটা দেশের জন্য সামগ্রিকভাবে একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসবে। আজকের প্রতিবেদনে এমন একটি তথ্য সামনে এসেছে যা এখন পর্যন্ত বেশি আলোচনায় আসেনি। তারিখ 24-এর সূত্রে জানা গেছে, নবম জাতীয় বেতন স্কেলে শুধু বর্তমান বেতন কাঠামো পরিবর্তন নয়, পাশাপাশি পদোন্নতির নিয়মেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।